হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী। নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো দেখুন, এতদিন অনাথের নাথের যে ভিডিওগুলো আসতো আমাদের চ্যানেলে, সেই ভিডিওগুলো ছিল ধরুন অন্যান্য জায়গাগুলোতে নিয়ে সেইভাবে আমরা ভিডিওগুলো শুট করতাম বা ভিডিওগুলো আমরা নিয়ে আসতাম। তো এখন যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো আমরা পুরো আশ্রম থেকেই দেবো, আর আশ্রম থেকে একদম হাতে কলমে আমরা কাজটা কিভাবে করছি সেরকম ভাবে করে বুঝিয়ে আপনাকে মহাকালের সামনে সেই জিনিসটা বলে আপনাকে ভিডিওটা দিতে পারবো। তাহলে ভিডিওগুলো আপনি বুঝতেও সুবিধা হবে, আপনি কিভাবে করবেন সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি প্রথমে থেকে আজকে যে বিশেষ বিধি বা যে ভিডিওটা বলছি সেই ভিডিওটা প্রত্যেকের জীবনে একটা বিশেষ উপযোগী, একটা বড় রিলেটেড এমন একটা ভিডিও যেটা সবার জীবনে কাজে আসবে সেরকম একটা ভিডিও। তো প্রথমেই আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আছে বা অনেকজন ফোন করেছে বা অনেকজন বলে গেছে যে এমন কোনো মানে ভিডিও দিন যেটাতে অনেক হাজার হাজার ধরুন আপনি বশীকরণ করছেন, অনেক বশীকরণ করেছেন, কোনো বশীকরণে কোনো কাজ হয়নি। বা আরেকটা সত্যি কথা হচ্ছে বশীকরণ রিলেটেড, সেটা হচ্ছে ধরুন আমরা ইউটিউবে যে কোনো ইউটিউবার বা যে কোনো জায়গা থেকে কোনো তান্ত্রিক বা কেউ যদি ভিডিও ছাড়ে, ইউটিউবে সকল নিয়ম বলা যায় না প্রথম কথা। আর আপনাকে ইউটিউবে বলে দিয়ে আপনি সেই ভিডিওটা দেখে যদি কোনো কিছু পদ্ধতি করেন, প্রয়োগবিধি করেন, তাহলে সেগুলো সেইভাবে কাজ করে না। যেটা এই জায়গা মহত্ব আছে, ধরুন আমি এই জায়গাতে বসে একটা ভিডিও করছি, এই জায়গাতে বসে কোনো কাজ করছি, সেই কাজটার যে যে প্রভাবটা থাকবে সেটা আপনি বাড়িতে বসে সেই প্রভাবটা পাবেন না। তাহলে আপনি কাজটা সেরকম ভাবে আপনার নাও হতে পারে। তাহলে আপনি এখানে এসে যদি করেন তাহলে সেই কাজটার গ্যারান্টি বা দায়িত্ব আমি নিতে পারবো। আপনি যদি বাড়িতে বসে করেন তাহলেও কাজটা হবে, কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হবে আগে থেকে। দেখুন, একটা বশীকরণ হাজার হাজার ইউটিউব চ্যানেলে পাবেন, সব বশীকরণ সবভাবে কাজ করে না। কেন কাজ করে না? কারণ বশীকরণ যে করছে সে অনেক এর আগে অনেক ভিডিও দেওয়া আছে দেখুন বশীকরণ রিলেটেড, কিন্তু সেই কাজটা করতে গেলে তার আগের থেকে কিরকম নিয়ম শৃঙ্খলায় থাকতে হবে, বশীকরণ করার কোন জায়গাতে করতে হবে, কোন দিকে মুখ করে বসে করতে হবে, কিভাবে করতে হবে, তার উপর নির্ভর করবে আপনার বশীকরণ ভিডিওটা। তো আমি যে বশীকরণ ভিডিওটা দিচ্ছি এটা এখন শিবরাত্রি চলছে, ঠিক আছে? তো আপনি যদি ধরুন আজকে হচ্ছে আমরা ভিডিওটা শুট করছি, আজকে চেষ্টা করছি আজকেই দিয়ে দেওয়ার। তো আজকে শিবরাত্রি আজকে ধরুন সোমবার, আজকে 5:40 অবধি শিবরাত্রি থাকবে। তো এই 5:40-এর পরে যদি আপনি করেন এই প্রয়োগটা, বশীকরণের একটা প্রয়োগ বিধি বলবো যেটা অকাট্য, যেটা কোনোভাবেই ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সেইটার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আর ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি মনোযোগ দিয়ে ভালো করে দেখে শুনে তারপর প্রয়োগটা সেরকম ভাবে পালন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি আপনাকে বলছি যে কিরকম ভাবে কি করবেন, তার আগে আপনাকে আমি বলে দিই যে কি কি লাগবে এই প্রয়োগটা করতে। এই প্রয়োগটা আমার কাছে যেগুলো আছে সেইগুলো নিয়ে বলছি। দেখুন, প্রথম কথা একটা ময়ূরের পালক লাগবে, ঠিক আছে? এটা ময়ূরের পালক। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি কোনো শিব মন্দির, যেখানে প্রতিষ্ঠিত শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে গিয়ে ময়ূরের পালকের এই অংশটা এইটুকু অংশ, ঠিক আছে, দেখে নিন, এই পুরোটা দরকার নেই, শুধু এইটুকু অংশটা নিয়ে নেবেন কেটে। আর তার সাথে আমার এখানে আছে, পুরোটা শেষ হয়নি, মধু, এটা ডাবর হানি বা অন্য কোনো মধু একটা শিশি নিয়ে যাবেন ফুল, ঠিক আছে? আর যাকে বশীকরণ করবেন, ঠিক আছে, তার নামটা একটা ভোজ্যপত্রে লিখতে হবে, ঠিক আছে? ভোজ্যপত্রটা আমার এখানে ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, পরে পরে দেখিয়ে দেবো। ভোজ্যপত্রের নাম টাইটেল সহ লিখতে হবে, মায়ের নাম, তারপর প্লাস দিয়ে তার যার সাথে যার বশীকরণ করবেন সেই বিষয়টা লিখতে হবে আপনাকে। লিখে নেওয়ার পর এই মধু শিশিটাতে, ঠিক আছে, এই মধু শিশিটার থেকে খুলে মহাকালকে শিশিটার থেকে মধুটা এরকম করে অর্পণ করে দিলেন, ঠিক আছে? অর্পণ করুন মধুর একটু। মধুটা অর্পণ করা হয়ে গেলে তারপর এই যে পালকটা আছে আপনার, এই পালকটা মধুটা নিয়ে এইটার মধ্যে একটু দিয়ে দিতে হবে, এইটা কেটে যেটা আমি বললাম সেরকম ভাবে। তো এটা দিয়ে দিয়ে দুটো নাম, যেটা ভোজ্যপত্র আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবে দুটো নাম লিখে ভোজ্যপত্রটাকে 5টা ফোল্ড করতে হবে। 5টা যে কোনো 3টে করতে পারেন, 11টা করতে পারেন, 5টা করতে পারেন, নিয়ে এইটার মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই মধু শিশিটার মধ্যে ভরে দিতে হবে। আর যদি দুটো ফটো থাকে সেই ফটোটাও দিয়ে দিতে হবে, নিয়ে মধু শিশিটা ফুললি লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে একটা মন্ত্র, এই লাগানোর পর একটা মন্ত্র আমি বলছি, সেই মন্ত্রটা জপ করতে হবে। মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, মন্ত্রটা হচ্ছে ক্লিম,
ক্লিম, আর ওর যাকে আপনি বশীকরণ করছেন 7 দিন মধুর শিশিটা এরকম ভাবে আপনার নামানো থাকবে, যেখানে আপনি করবেন ভালো করে শুনে নিন, সেই জায়গায় নামানো থাকবে। আপনি ক্লিম 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 মন্ত্র জপ করে, মন্ত্র জপ করার মানে ধরুন কোনো নির্দিষ্ট নিয়ম নেই, 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট মন্ত্র জপ করে সেখানে ফু দিলে তাহলে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। বুঝতে পারলেন? হর হর মহাদেব, জয় মহাকাল।